হ্যালো বন্ধুরা, ঠিক রাত 8টায় একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। শীত পড়তে না পড়তেই দুধ পুলির রেসিপি আপনাদের সামনে। আজকে আমি বানাতে চলেছি দুধ পুলির রেসিপি। এটা আমার সম্পূর্ণভাবে হেল্প করেছে বানাতে আমার শাশুড়ি মা আর জেঠি শাশুড়ি মা। আমার শাশুড়ি মা এখানে নারকেলটাকে কোরানো শুরু করে দিয়েছে, দিয়ে একটুখানি এর মধ্যে যতটা পরিমাণ গুড় প্রয়োজন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছে। এরপর কড়াইতে দিয়ে দিলাম। কড়াইতে আর কিছু দেওয়ার প্রয়োজন হয় না। ভালো মতো নেড়ে চেড়ে যেই কালার চলে আসে, একটু চালের গুঁড়ি বা আটা দিলে, আটা কিংবা ময়দা দিয়ে একটু টাইট রাখার জন্য দিয়ে নেড়ে চেড়েই নামিয়ে দিতে হয়। বেশি নরম থাকতে নামাতে হয়, নইলে পুরটা শক্ত হয়ে যায়। এদিকে আমরা জল নিয়ে নিয়েছি, 1 কাপ জল ব্যবহার করেছি এখানে। আপনারা যতটা পরিমাণ করবেন সেই আন্দাজে দেবেন জলটা। আর একটুখানি জল তুলে রেখেছিলাম, যখনই নাড়তে হবে মণ্ডটা বানানোর জন্য একটু একটু করে জলটা দিতে হবে, তাই কিছুটা জল আমি তুলে রেখেছিলাম। দিয়ে দেখুন খুন্তির সাহায্যে আমরা মণ্ডটাকে তৈরি করে নিচ্ছি। এভাবে উল্টে পাল্টে একটু নেড়ে চেড়ে একটু সামান্য পরিমাণ নুন দিয়ে করে নিতে হবে। ঠিক আটাটা যেভাবে আমরা আটা মাখি সেভাবে আবার তারপর নামিয়ে গরম গরম মণ্ডটাকে তৈরি করে কাপড় দিয়ে, ঠান্ডা কাপড়, ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। এরপর দেখুন আধা ঘন্টা 1 ঘন্টা পরে নিয়ে ওটাকে আমরা গোল গোল যেরকম আমরা আটার লেচি কাটি সেরকম করে নিতে হবে। যতটা বড় আপনারা খেতে পছন্দ করেন, বাট বেশি বড় করবেন না, তাহলে দেখতে ভালো লাগে না। তো এবার চালের গুঁড়ি আমরা পাশে রেখে দিচ্ছি যাতে আমাদের হাতে না লেগে যায়। একটু চালের গুঁড়ির সাহায্যে নিয়ে হাতের মধ্যে আমরা গোল গোল শেপ করে নিচ্ছি। করে দেখুন দুটো বুড়ো আঙুলের সাহায্যে দাবিয়ে রেখে গোলের শেপটা করে তারপরে আমরা দিয়ে ভাঁজ করে দিচ্ছি। খুবই ইজি প্রসেস। তো দেখুন দিয়ে 2 মাথার শেষটা আমরা এভাবে বন্ধ করে দিয়ে এইভাবে বন্ধ করে দিচ্ছি। তো এইভাবেই প্রতিটা জিনিস বানিয়ে নিচ্ছে। আর এটা একটা আরেকটা নিয়ম যেটা আপনারা ইজিভাবে করতে পারেন। যারা হাতের শেপটা ভালো পারেন না তারা এভাবে আগে গোল করে নেবেন, করার পরে একইভাবে নারকেলের পুরটা দিয়ে নেবেন। দেওয়ার পরে মুখটা বন্ধ করে দেবেন ভালো মতো। দেখবেন যাতে পুরটা ফেটে না আসে, সেই আন্দাজে আপনারা পুরটা দেবেন। তারপরে আপনারা যারা ডিজাইন করতে পারেন না, এভাবে কাঁটা চামচটাকে নিয়ে সাইডের দিকে চেপে চেপে দিয়ে দিলেই আরেকটা ডিজাইন তৈরি হয়ে যাবে। এটাও দেখতে খুবই সুন্দর লাগে। এটা আবার আমার মায়ের কাছ থেকে শেখা। তো এইভাবেও দেখতে ভালো লাগে, খুব শর্ট টাইমে হয়ে যায়। তো দেখুন আমি 2 রকম ডিজাইনের করেছি, ওটা কাঁটা চামচের সাহায্যে, এটা হাতের সাহায্যে। আমার ওখানে ওই চালের গুঁড়িতে 40টা দুধ পুলি হয়েছে। এদিকে আমি দুধটা ফুটে উঠেছে, দুধটা ফুটে উঠতেই আমি 2টো তেজপাতা দিয়ে দিয়েছিলাম। তেজপাতাটা তারপর আরেকটু ফুটিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম দুধ পুলিগুলো যেটা বানিয়ে রেখেছিলাম, দিয়ে ভালো আরেকবার নেড়ে নিয়ে যখন ভালো মতন নাড়া হয়ে গেছে দিয়ে দিলাম আমি এখানে গুড়। পাটালি গুড়টাকে আমি আগে ভেঙে নিয়েছিলাম, ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছিলাম। আর সবসময় মনে রাখবেন পাটালি গুড় যদি গুড়ের জিনিস কিছু ব্যবহার করেন তাহলে এর মধ্যে আগে একটু বেকিং সোডা ফেলে দিলে দুধটা কোনো রকম কাটার চান্স থাকে না, যদিও বা কাটে তাহলে কাটবে না তাতে। তো আমাদের দুধ পুলি আজকে একদম রেডি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভালো লাগলে পাশে থাকবে। ইনি আমার জেঠি শাশুড়ি মা। তো আবারও একই কথা বলছি, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতন টাটা, আবার একটা নতুন রেসিপির সাথে।